হঠাৎ করেই ভেতরের টিউবটা ফেটে যায়। যে সমস্ত গাড়িগুলো যাচ্ছিল তারা পর্যন্ত আমাদেরকে গাড়ি দাঁড় করে ইন্ডিকেশন দিচ্ছিল। এখন আমরা যাচ্ছি আইকিয়াতে। মডিউলার কিচেন ফুল সেটআপ এখানে থাকে। ইন্ডিয়া থেকে আয়ারল্যান্ডে আসার পর থেকেই এখানকার ওয়েদারটা বড্ড বাজে। একটা দিনও একটু ভালো ওয়েদার এখনো পর্যন্ত পেলাম না, সমানে বৃষ্টি হয়েই চলেছে। তো আজকে সকালবেলায় একটু ওয়েদারটা ভালো দেখলাম, সেই জন্যই প্ল্যান করলাম চলো আমরা আজকে কোথাও বাইরে থেকে ঘুরে আসি। বাইরে বলতে ওই একটু ব্রেকফাস্ট খাওয়ার ইচ্ছা হয়েছে। মানে এখন সময়টা প্রায় 10টা, এখন অবশ্য ব্রেকফাস্টের সময় নয়, কিন্তু আমরা প্ল্যান করেছি ব্রেকফাস্ট আর লাঞ্চ এর মিডিলে কোথাও একটা গিয়ে ব্রাঞ্চ করে আসবো। সো হ্যালো সবাইকে, আমি সুতপা, আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। সকালবেলাতে একটুখানি চা আর দুটো বিস্কুট দিয়ে খেয়েই বেরিয়েছি, সেই জন্য সঙ্গে করে দুটো অ্যাপেল নিয়ে এসেছিলাম। এই অ্যাপেল খেতে খেতে আজকের এই সুন্দর রাস্তাটা, বাইরের পরিবেশটা অনুভব করতে করতে যাচ্ছি। আমরা যখন গাড়ি করে আসছিলাম দেখছিলাম ডান দিকের গাড়ির চাকাটা হাওয়াটা যেন একটু কম, সেই জন্যই গাড়িটা এখানে একটা সার্ভিসিং সেন্টারের সামনেই পার্ক করেছে, যাতে এখান থেকে ডান দিকের গাড়ির চাকাটা যদি কোনো রকমভাবে একটু রিপেয়ার করা যায়। কিন্তু এখানে আসার পর দেখা গেল এরা কোনো রকম গাড়ি সার্ভিসিং করে দেয় না, কিন্তু গাড়ি সার্ভিসিংয়ের জন্য যে জিনিসপত্রগুলো প্রয়োজন হয় সেইগুলো এখান থেকে পাওয়া যেতে পারে। তো এখানে একটা হার্ডওয়্যারের দোকানের মতনও রয়েছে, সেখানে চেক করা হচ্ছিল যে ইনস্ট্যান্ট যদি নিজেরা রিপেয়ার করা যায় এরকম কিছু পাওয়া যায় কিনা। দেখা গেল যে এখানে সেরকম কিছু নেই, আর একটা যদিও বা আছে সেটার প্রচুর দাম। তো ভাবা হলো ঠিক আছে, নেক্সট যে কোনো রকম সার্ভিস সেন্টার খুঁজে সেখানেই যাওয়া হবে। তো তার আগে সবারই একটু খিদেই পেয়ে গেছে, কারণ আমরা চা বিস্কুট খেয়ে এসেছিলাম, কিন্তু বাকিরা কেউই সেরকমভাবে কোনো কিছু খেয়েই বেরোয়নি, কারণ ওই যে প্ল্যান ছিল আমরা আজকে একটু ব্রাঞ্চ করব, সেই জন্য আমরা যেখানটায় ব্রাঞ্চ করতে যাব প্ল্যান করেছি সেইটা একটু দূর, সেই জন্যই সবার একটু খিদে পেয়ে গেছে বলেই সামনের একটা কফি শপে ঢুকে এখান থেকে কিছু খাবার কেনার জন্য আসা হলো। তো এখানে রেডিমেড অনেক কিছুই থাকে, যেরকম স্যান্ডউইচ, তারপর নর্মাল ব্রেড, কাজুন চিকেন যে র্যাপগুলো হয় সেইগুলো পাওয়া যায়, ক্রসা পাওয়া যায়, মাফিন পাওয়া যায়, আর কফি তো পাওয়াই যায়। তো ওখান থেকে আজকে আমরা কফি অর্ডার করেছি, ক্রসা আর মাফিন অর্ডার করেছি, আর একটা জুস অর্ডার করেছি। বাবা রে, उसका फेस से उसका कप बड़ा है। मैंने यहाँ से लिप टच किया और इसका 2 साइड में है, मतलब इसको ऐसे पकड़ के खाना होगा। ये आज का एक्सपीरियंस है। ये जो ये खा लो, ये उतना अच्छा नहीं, ठंड है। दीदी कॉफी में डिप करके खाओ, कॉफी में डिप करके। আমি অর্ডার করেছিলাম একটা ক্যাফেচিনো, ভেবেছিলাম একটাই সাইজ হয়, যেরকম হয় মিডিয়াম সাইজ সেরকমই হয়তো দেবে। আমি আগে কখনোই জানতাম না যে এই কোস্তা কফিতে এখানে অর্ডার করলে এত বড় একটা ক্যাফেচিনো কাপ ওরা দেয়। তো এটা ফার্স্ট টাইম আমার জন্য এক্সপিরিয়েন্সটা হলো। কফিটা দিয়েছে এত বড় একটা কাপে, কাপটা এখানে দেখে বুঝতেই পারছো কতটা বড়, আর ভর্তি করে কফি দিয়েছে। আমি প্রথমে কফিটা দেখে ভাবলাম এত বড় একটা কফি কাপে ভর্তি কফি আমি একা তো শেষ করতেই পারবো না। অরূপ খুব একটা কফি পছন্দ করে না, সেই জন্য ও নিয়েছে মাফিন, আর আমার কফিটা থেকেই একটা কিংবা দুটো সিপ নিয়েছে জাস্ট। আর বাকিরাও ওরকম কেউ কফি নিয়েছে, কেউ এরকম একটা জুস নিয়েছে, স্মুদি মকটেল টাইপের।
আর সুশ্রিত নিয়েছে এখানে একটা কাজুন চিকেন রোল বা র্যাপ যেটাকে বলে, আর সাথে আলু ভাজা তো রয়েইছে। এইটা দিয়েই বেশ সুন্দর করে আজকে আমাদের ব্রেকফাস্টটা কমপ্লিট হলো। But when someone's driving, I just don't like. See my camera? Yeah, exactly. Tick 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 tick. I don't get annoyed. See my camera? ওই যে বলছিলাম না, গাড়ির ডান দিকের চাকাটা মনে হচ্ছিল একটু হাওয়াটা কম, হঠাৎ করেই চাকাটা ফুল একদম ভেতরের টিউবটা ফেটে যায়। আর আমরা পুরো হুইলের উপরেই গাড়িটা চালাচ্ছিল, সেই জন্য একটু ভয়ই লাগছিল যে আমরা ঠিকঠাক মতো দোকান পর্যন্ত পৌঁছাতে পারবো কিনা। তো দোকানের একটু আগে আমরা গাড়ি থেকে নেমে যাই আর আমরা একটু হেঁটে নিই, আর গাড়িটা শুধু শুধু সুশ্রী চালিয়ে দোকান পর্যন্ত আসে। আমাদের সাইড থেকে যে সমস্ত গাড়িগুলো যাচ্ছিল তারা পর্যন্ত আমাদেরকে গাড়ি দাঁড় করে ইন্ডিকেশন দিচ্ছিল যে গাড়ির ডান দিকের চাকাটা একদম ফেটে গেছে, ইমিডিয়েট সার্ভিসের জন্য বলতে। আর গাড়িতেও সেরকম ইন্ডিকেশন ছিল, এমার্জেন্সি ইন্ডিকেশন, যার জন্য পেছনের গাড়িগুলো দেখে বুঝতে পারে যে গাড়িটা খুব এমার্জেন্সি কন্ডিশনেই রয়েছে। তবুও খুব সতর্কভাবে আমরা গাড়িটাকে একদম সার্ভিস সেন্টার পর্যন্ত নিয়ে এসেছি। আজকে যেহেতু রবিবার ছুটির দিন, সেই জন্য সমস্ত দোকানগুলো খোলা ছিল না, খুব দূরে এসে আমাদের গাড়িটাকে সার্ভিস করানোর জন্য আসতে হয়েছে। আমরা যেখানে ব্রাঞ্চ করব বলে প্ল্যান করেছিলাম সেখানে আর পৌঁছানো হলো না, কারণ এখানে প্রায় 1 ঘন্টা টাইম লাগবে এই গাড়িটাকে সার্ভিস করানোর জন্য। ইন দ্য মিন টাইম আমাদের খুব খিদেও পেয়ে গেছে অলরেডি। ইচ্ছা ছিল আইরিশ ব্রেকফাস্ট খাওয়ার, কিন্তু আজকে ঘড়িতে এখন প্রায় 2টো বাজে, ব্রেকফাস্টের টাইম একদমই নেই। তাই ভাবলাম অন্য একদিনই সেই ব্রেকফাস্টটা করা যাবে। আমরা যেখানে গাড়িটা সার্ভিস করাতে দিয়েছি তার ঠিক ডান দিকেই একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে, তিন্ডি বলে। এইটা বেশ ভালো, মানে আমরা রিভিউ দেখেছি খুব ভালো। তো ভাবলাম এখান থেকেই আজকের দুপুরের লাঞ্চটা সেরে ফেলা যাক। ওইদিকে গাড়ি সার্ভিস করতে যেহেতু একটু টাইম লাগবেই, সেই টাইমটা ওয়েস্ট না করে এখানে আজকে খাওয়াই যেতে পারে। আমি এখানে অর্ডার করেছি চিকেন টিক্কা, একটা লেগ, আর সাথে কিছুটা রাইস দিয়েছে। তবে অনেকটাই রাইস দিয়েছে, কিছুটা বলবো না। এই এতটা খেয়ে উঠতে একটু কষ্টই হবে মনে হচ্ছে। আর অরূপ অর্ডার করেছে চিকেন বিরিয়ানি বোল। জার্মানি, ইউএসএতে আমরা যেখানে থেকেছি সেখানে খুব একটা আশেপাশে ইন্ডিয়ান বেশি রেস্টুরেন্ট ছিল না, কিন্তু এই ডাবলিনে আসার পর এত পরিমাণে ইন্ডিয়ান রেস্টুরেন্ট আমরা দেখতে পেয়েছি, আর প্রায় অনেকগুলোতেই আমরা টেস্টও করে দেখেছি। That is almost, I gave this expression. ডাবলিনে প্রচুর ইন্ডিয়ান রেস্টুরেন্ট রয়েছে, আর এর জন্যই কখনো মনটা খারাপ লাগলে ইন্ডিয়ান কোনো ফুড খাওয়ার ইচ্ছা হলেই যখন তখন যে কোনো রেস্টুরেন্টে চলে যাওয়াই যায়, কারণ হাতের নাগালেই প্রচুর এখানে ইন্ডিয়ান রেস্টুরেন্ট খুঁজে পাওয়া যায়। আজকে এই তিনটিতে আমরা যেগুলো অর্ডার করেছি মোটামুটি বেশ ভালোই, খারাপ না। তবে ওই যে ইচ্ছা ছিল কি আর হলো কি, ইচ্ছা ছিল আমরা আজকে আইরিশ ব্রেকফাস্ট খাবো। আমি আয়ারল্যান্ডে এসেছি কিন্তু এখনো পর্যন্ত কোনো দিনই আইরিশ ব্রেকফাস্ট করিনি, তো ওটা প্ল্যান ছিল, কিন্তু হলো কি আর প্ল্যানটা করলাম কি। আমার কখনোই কোনো রকম প্ল্যান করলে সেটা জীবনেও ফুলফিল হয় না। আমি এর আগে অনেকবারই দেখেছি, আজকেও তার হাতে নাতে প্রমাণ পেলাম। ঠিক আছে, আর কি বা করা যাবে, এবার হলো না তো কি হয়েছে, ট্রাই করব, পরে কোনো একটা দিন ডেফিনেটলি আইরিশ ব্রেকফাস্টটা করেই যাব। তবে আজকের এখানের দুপুরের আনএক্সপেক্টেড এই লাঞ্চটা বেশ ভালোই হলো। আমাকে যে এত বেশি রাইস দিয়েছিল, এতটা সম্পূর্ণ খেয়ে উঠতে আমার প্রচণ্ড কষ্ট হয়ে গিয়েছিল। তবে পার্সেল করে বাড়িতেও নিয়ে যাওয়া যেত, কিন্তু ভাবলাম যে আবার পার্সেল করে বাড়িতে নিয়ে যাব, তো একটু সময় নিয়েই বসে বসে খাই। অরূপও একটু আমাকে ওখান থেকে খেতে সাহায্য করেইছে। তো সবার শেষে আমার প্রচণ্ডই কষ্ট হচ্ছিল, একটু বেশি খেয়ে ফেলেছিলাম। আমি সেই জন্য স্প্রাইট অর্ডার করলাম। আমি খুব একটা স্প্রাইট কিংবা এরকম সফট ড্রিঙ্কস খাই না, তবে আজকে একটু অর্ডারই করলাম, কারণ আজকে সত্যি খুবই কষ্ট হচ্ছিল অতিরিক্ত খাওয়ার ফলে। এখন প্ল্যান করা হয়েছে, এখন বাড়িতে যাব না,
সামনে আইকিয়া রয়েছে, তো আইকিয়াতে একবার ঘুরে যাওয়া যাক। সেরকম কোনো কিছু প্ল্যান নেই আমার কিনবো, তবে বাকিরা বলছিল যে তাদের কিছু কিছু কেনার রয়েছে, মানে ওই রকম ঘরে সাজানো স্টোরেজ বক্স এইসবগুলোই নিতে হবে ওদের। তো ওরা ভেবেছিল পরে কোনো একদিন আসবে, আজকে যেহেতু সুযোগ সুবিধা রয়েছে আর আমাদের গাড়িটা অলরেডি সার্ভিসিং করানো হয়ে গিয়েছে, সেই জন্যই এখন বাড়ি না গিয়ে সামনে আইকিয়াতে একটু ঘুরেই আসা যাক। আমরা সেই জন্য সামনে আইকিয়া রয়েছে, আর এই আইকিয়াটা ডাবলিনের সবচেয়ে বড় আইকিয়া। এখানেই আসা হলো সবাই মিলে, আজকে আইকিয়াটা ভিজিট করা হবে। আমি এর আগেও একবার আইকিয়াতে এসেছিলাম, তখন ঘরের অনেক কিছু জিনিসপত্র এখান থেকে নিয়ে গিয়েছি। আর আজকে আইকিয়ার উল্টো দিকে একটা ডেকাথলন রয়েছে, এই ডেকাথলনে প্রথমে এসেছি। তবে এই ডেকাথলনে আজকে কিন্তু আমার প্রথম আসা নয়, এর আগেও একবার ডেকাথলনে এসেছি। সেইবারও এখান থেকে আমরা একটা ব্যাগ নিয়েছিলাম, সাথে জুতো কিনেছিলাম। যেখানে এই ডেকাথলনটা রয়েছে এইটা অনেক বড়, তো সেই জন্যই এখান থেকে বেশ ভালো সেলও থাকে আর কালেকশানও থাকে অনেক। তো আজকে দেখছিলাম যে এখানে পছন্দসই কিছু জুতো পাওয়া যায় কিনা, কিন্তু এখানে সেরকম কিছু মানে পাওয়া গেল না যেটা আমরা চাইছি সেরকম। তো এখানে নর্মালি স্পোর্টস এই সমস্ত জুতোগুলোই বেশি ভালো পাওয়া যায়। আমি একটু বুট দেখছিলাম, কিন্তু খুব একটা পছন্দসই আমি পেলাম না, মানে আমার যেটা পছন্দ হচ্ছিল সেটা পেলাম না। তো বাকিরা কিছু কিছু জিনিস নিল, আর অরূপ একটা হেড ম্যাসাজার নিয়েছে। এইগুলো কেনার পরেই এখানে আমরা বিল করলাম, কারণ এখানে সেলফ চেকিং রয়েছে যেহেতু, সেখানে এই সেলফ চেকিং করলে না একটু সুবিধা হয়, তাড়াতাড়ি নিজে নিজে বিল করে চলে যাওয়া যায়। তো ওখান থেকে ডেকাথলন থেকে আসার পর এখন আমরা যাচ্ছি আইকিয়াতে। Touch the sky, feeling bolder. Going out, going all the way. Going high, yeah, yeah, high, yeah, yeah. Going out, going all the way. Going high. मैं बहुत ऑर्गेनाइज पर्सन हूँ, मैं ऑयल दे रही हूँ। ऑयल Didi is cooking. You're in the video. Bye, Liananya. ओके देन क्या चाहिए मेरे को? एक कॉफी आइसक्रीम। चले हम। कैसे लगा मेरा किचन मॉड्यूलर किचन, कैसा लगा? এই আইকিয়াতে না আমার বেশ ভালো লাগে যেটা হচ্ছে এখানে না মডিউলার কিচেন ফুল সেট আপ এখানে থাকে। কারোর যদি পছন্দ হয় এখান থেকে সেট আপ অনুযায়ী সেই পার্টগুলো আলাদা আলাদা করেও কিনতে পারা যায়, কিংবা ফুল সেট আপ এখানে অর্ডার করা যায়। এরা বাড়িতে ডেলিভারি পর্যন্ত করে। এখানে এত সুন্দর চোখ ধাঁধানো জিনিসপত্র রয়েছে, যা দেখি তাই মনে হয় এইটাই কিনে নিয়ে যায়। এই যে অনেকটা হাঁটার পর একটু ক্লান্ত হয়ে পড়েছি, কারণ আগেই বলেছি এই আইকিয়াটা অনেকটা বড়। আমরা এখানে সোফার উপরে একটু বসে রেস্ট নিয়ে নিলাম। এইগুলো কিন্তু জাস্ট বিক্রি করার জন্য ডেমো সোফা, এখান থেকে অর্ডার করে বাড়িতেও নিয়ে যাওয়া যায়। আমি একটু বসে রেস্ট নিয়ে নিলাম। ওইদিকে অনন্যা আর কৃতিকা ওরা কিছু জিনিস কিনেছে, যেরকম ফুড স্টোরেজ বক্স, যে টিফিন বক্সগুলো হয় প্লাস্টিকের ওই রকম, আর ক্লথ স্টোরেজ যে একটা বক্স হয় যেগুলো জামা কাপড় রাখা যায় ভাঁজ ভাঁজ করে আলাদা আলাদা সেকশন করে, সেরকম কিছু কিনেছে। কিছু কিনেছে প্লেট, যেরকম মিডিয়াম সাইজের প্লেট ব্রেকফাস্ট করার জন্য, এরকমই কিনেছে কিছু। আমি কিছু কিনিনি, কারণ আমি এর আগের বার অনেক কিছুই কিনে নিয়ে গেছি, আর আমার সেরকম কোনো কিছু কেনার নেই। শুধু একটা কড়াই দেখছিলাম, ননস্টিক কড়াই, কিন্তু আমি যেরকম চাইছি পছন্দসই
পাইনি বলে আমি নিলাম না। তো এখন চলো বাড়ি যাই। আর আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না কিন্তু। তোমাদের কেমন লাগছে আমার এই ডাবলিনের ভিডিওগুলো কমেন্ট করে অবশ্যই লিখে পাঠিও। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলো না কিন্তু। চলো টাটা, আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো সুন্দর ব্লগ নিয়ে।